কর্মসূচিগত ভিন্নতা থাকতে পারে, মত পার্থক্য থাকতে পারে, কিন্তু যখন দেশ ও জাতির সার্বভৌমত্ব অখণ্ডতার প্রশ্ন, যখন 18 কোটি মানুষের ভাগ্যের উন্নয়নের প্রশ্ন, যখন সত্যিকার অর্থে গণতন্ত্রের অগ্রযাত্রার প্রশ্ন, যখন সত্যিকার অর্থে সংসদীয় গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক মজবুত করার প্রশ্ন, তখন অবশ্যই সকল রাজনৈতিক দলকে জাতীয় অবস্থান থেকে জাতীয় অবস্থানের ঊর্ধ্বে উঠে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে অবশ্যই ঐক্যমত্যে আসতে হবে। আর কত দুঃখ ভাড়াটা বলবো যে আমাদের যে প্রচলিত নির্বাচনী সংস্কৃতি তাকে দুটি পরিবর্তন অবশ্যই আনতে হবে, যা কোনো বিকল্প নেই। একটি হচ্ছে কালো টাকার দৌরাত্ম্য। এই কালো টাকা দেশের অমৃতদের সম্পাদন নয়, রাজনীতিবিদদের দেশের উদীয়মান তারকাদের নির্বাচিত হওয়ার পর অন্তরায় করে দিচ্ছে, অবরুদ্ধ করে দিচ্ছে, ব্যবসায়ী এবং রাজনৈতিক দুর্বৃত্তায়ন হচ্ছে। কাজেই আগামী জাতীয় নির্বাচনে অত্যন্ত সুস্পষ্টভাবে তাকে আহ্বান জানাচ্ছে, যেভাবে হোক কালো টাকার প্রভাব বন্ধ করতে হবে। আরেকটি দুঃখজনক দিক হচ্ছে ভোট ডাকাতি, ভোট সন্ত্রাস, ভোট কেন্দ্র দখল, ভোট ছিনতাই, ব্যালট বাক্স ছিনতাই। আবার যদি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই অপধারা অব্যাহত থাকে, তাহলে নির্বাচনের গুণগত কোনো পরিবর্তন হবে না। 18 কোটি মানুষ আবার দুঃখের সাগরে নিমজ্জিত হবে। কাজে আসন্ন এই কথাটি অত্যন্ত সফলভাবে লালন করি। আমাদের প্রতিদিনের কর্মপ্রচেষ্টা, আমাদের প্রতিদিনের জীবনযাপন, আমাদের প্রতিদিনের রাজনৈতিক সংস্কৃতি সবকিছুতে আমাদের এই বিশ্বাসের অনুরণন এবং প্রতিফলন আছে ইনশাআল্লাহ। তাই অত্যন্ত যুক্তিগ্রাহ্যভাবে আজকে বলতে হচ্ছে যে আমরা যেটা আশা করেছিলাম, 18 কোটি মানুষ যেটা আশা করেছে, সত্যিকার অর্থে একটা সংস্কার হবে। সংস্কার কোন আদি ভৌতিক বিষয় নয়, সংস্কার খুব কঠিন কিছু বিষয় নয়। সংস্কার হচ্ছে মেনে নেওয়া, মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকা। সেই সংস্কারটি হচ্ছে খুব সাধারণ।